তো ডিভিসিবিলিটির কিছু কনসেপ্ট আমরা শিখেছিলাম। তো সেই সংক্রান্ত কিছু অঙ্ক আজকে আমরা দেখব যে ডিভিসিবিলিটির অঙ্ক কী করে করতে হয়। বেসিক রুল আমি বলেছিলাম যে ডিভিসিবিলিটি কিভাবে 3 দিয়ে ভাগ হয়, 6 দিয়ে ভাগ হয় এবং 7, 11, 13 বা প্রাইম নাম্বারের যে নিয়মগুলো সেগুলো আমি বলেছিলাম। তো সেই সংক্রান্ত কিছু অঙ্ক আজকে হোক আমাদের। তো প্রবলেমটা হচ্ছে, যদি 9 অঙ্কের একটি পূর্ণ সংখ্যা, সেটা বলা হচ্ছে 32x4115y2, এটা 88 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে y এর সর্বনিম্ন মানের জন্য 4x - y এর মান নির্ণয় করো, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে 88 মানে সংখ্যাটা হচ্ছে 11 ইন্টু 8। দুটো প্রাইম ফ্যাক্টর আমি যদি ভাঙি 88কে 11 ইন্টু 8 মানে 11 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে। এরকম একটা আমাদের কিন্তু কনসেপ্ট নিতে হবে। তারপর সেখান থেকে আমরা x আর y এর মানটা বের করব। বার করার পর 4x - y এর যে ভ্যালুটা সেটা আমরা পাবো। তো অপশনগুলো আমি একটু দিয়ে দিই। তো কিভাবে করা যাবে অঙ্কটাকে? 9 অঙ্কের সংখ্যাটা আমাদের বলে দিয়েছে। আর 8 দিয়ে ভাগ করার রুলটা আমরা অলরেডি জানি যে শেষ 3টে ডিজিট, মানে এই যে সংখ্যাটা তার যে শেষ 3টে ডিজিট মানে 5y2, এইটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? আর y এর সর্বনিম্ন মানের জন্য জিনিসটা খুঁজে বার করতে হবে কত। তাহলে এইটা হচ্ছে আমার অঙ্ক। সংখ্যাটা আমার কি আছে? 32x4115y2। তাহলে 8 দিয়ে বিভাজ্য যদি বের করতে হয়, আমরা 8 দিয়ে কেন বার করছি? কারণ আমাকে 88 দিয়ে ভাগ করতে বলেছে। 88 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 11 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে। এটা আমার কনসেপ্ট। তাহলে প্রথমে 8 দিয়ে দেখি। 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ হতে হবে। মানে 5y2 এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। এবার y এর সর্বনিম্ন মান আমি এখানে যদি বসাই, কি মান বসাতে পারি? আমি যদি y = 1 বসাই, এর থেকে সর্বনিম্ন মান কি হতে পারে? 0 হতে পারে। আমি y = 1 বসিয়ে দেখি কি আসছে। তাহলে হচ্ছে 512 512। এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যায়? তাহলে 8 দিয়ে ডিভিজিবল। এবার তুমি যদি 0 বসাতে, তাহলে 502 হতো, সেটা 8 দিয়ে ভাগ করা যেত না। ঠিক আছে? তাহলে y এর মান কত পেলাম? 1। কেন 1 বসালাম? সর্বনিম্ন মানের জন্য প্রশ্নে বলা আছে, তাই y এর মানটা 1 বসিয়ে দেখে নিলাম সর্বনিম্ন মান এটা হচ্ছে কিনা। আর না হলে 0 বসিয়ে দেখতাম। যদি 512 না এসে এখানে 513 থাকতো, তখন আমি 2 বসিয়ে দেখতাম, 3 বসিয়ে দেখতাম, এরকম করে বসিয়ে বসিয়ে দেখতাম। এবার এই ধরনের অঙ্কগুলোতে বেশি দূর দেখার দরকার পড়ে না। 1-2টো সংখ্যা চেক করলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে কি। তাহলে 512, আমি y এর মান 1 বসিয়ে চেক করে নিলাম যে এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, ডিভিজিবল। তাহলে এবার সংখ্যাটা কি দাঁড়ালো আমার? 32x411512, এটা রইলো। তাহলে 8 দিয়ে ভাগ কিন্তু আমি পেয়ে গেলাম। সংখ্যাটাতে y এর সর্বনিম্ন মান 1 এর জন্য 8 দিয়ে ভাগ। এবার আমাকে বার করতে হবে কি? 11 দিয়ে ভাগ। 11 দিয়ে ভাগ করার 2-3টে নিয়ম আমি বলেছিলাম। তার মধ্যে যেটা তোমরা শিখেছো সেই নিয়মটাই করছি। সেটা হচ্ছে অড পজিশন গুলোর যোগ আর ইভেন পজিশন গুলোর যোগ। তাহলে অড পজিশন গুলোর যোগ হচ্ছে 3 প্লাস x প্লাস 1, 3 প্লাস x প্লাস 1 প্লাস 5 প্লাস 2, এটা রয়েছে। আর ইভেন পজিশন গুলোর যোগটা আমরা যদি দেখি, সেটা কত আসছে? মাইনাস 2, 4 আর 2 6, এভাবে হিসাব করো। 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 1 8। এইটা এইটা সমান কি? 0 দিয়ে এটা সমান 0 হতে পারে অথবা 11 হতে পারে। এই তো, এর বাইরে তো কিছু না। তাহলে এটাকে আমরা হিসাব করি। কি করলে করলাম? 11 এর রুলটা আমি বলে দিয়েছি। এইভাবে এইভাবে বলেছি। এটা তো 11 এর ভাগ করার রুলটা, অড এবং ইভেন পজিশনের যোগফলগুলো বের করে সেই দুটোর মধ্যে অন্তরটা বের করতে হয়। তাহলে এটা কত আসছে? এটা আসছে হচ্ছে x প্লাস 3। এটা কি হবে? x প্লাস 3 সমান 0 অথবা 11, যে কোনো একটা। এবার একবার 0 নেবো, একবার 11 নেবো। একবার প্রথমে আমরা 0 নিই, তাহলে x প্লাস 3 সমান 0 নিলাম। তাহলে x সমান কত আসছে? -3। আর আরেকবার x প্লাস 3 সমান 11 নিলাম, তাহলে x সমান কত আসছে? 8। একটা আসছে -3, একটা আসছে 8, তাই তো?
আচ্ছা, এবার দেখো কোনটা আমি নেব সেটা বুঝবো কি করে, এবার 3টা নেবো না 8টা নেবো। যদি আমি -3টা নিই তাহলে এই জায়গাটায় সংখ্যাটাই কিন্তু আমাকে -3 বসাতে হবে, এই জায়গাটা একটা হতে পারে। তাহলে টোটাল সংখ্যাটা এখানে -3 মাইনাস চলে আসবে, কেমন একটা আসবে প্রবলেমটা। আর আমাকে বসাতে হবে 8, তাহলে আমি 32 মানে 328 41152 এইটা আমার সংখ্যাটা হতে পারে, অথবা 32 -3 41151। এটা আবার কোনো সংখ্যার মধ্যেখানে এরকম মাইনাস তো আমরা দেখিনি, তাহলে তাই মাইনাসটা বোঝাই যাচ্ছে যেটা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করব, 8টা নিয়ে করে দেখি। আমাকে বার করতে হবে কি 4x - y, এইটার মান আমাকে জিজ্ঞেস করেছে অঙ্কে। আমি x এর মান কত বসাবো, 8 বসাবো। আর y এর মান কত বসাবো, y এর মান y এর মানটা বসাবো হচ্ছে, একটু আগে বসেছি y এর সর্বনিম্ন মান মানে 1, তাহলে 8 4 32 - 1 সমান হচ্ছে 31, 31 হচ্ছে অ্যান্সার। এবার 31টা দেখো কোন অপশনে আছে, অপশন এ তে আছে। তো এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। এবার দেখো আগের অঙ্কটার মতোই, এটা 10 অঙ্কের একটা সংখ্যা বলছে 89735 9y7x2, এটা 72 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে y এর সর্বোচ্চ মানের জন্য 3x - y এর মানটা নির্ণয় করো। তাহলে এখানে অজানা সংখ্যা কোনটা, x এবং y। ভাগ করতে হবে কি দিয়ে, 72 দিয়ে। 72কে দুটো প্রাইম ফ্যাক্টর যদি আমরা ভাঙি, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9, 8 9 72। তাহলে এই সংখ্যাটাকে একবার 8 দিয়ে ভাগ করে দেখতে হবে, একবার 9 দিয়ে ভাগ করে দেখতে হবে। 8 দিয়ে ভাগ করার শর্ত কি, শেষ 3টে ডিজিট কি 8 দিয়ে ভাগ করতে হবে। এবার এখানে কি কি আছে সংখ্যাটা আমরা একবার লিখে ফেলি, 89735 9y7x2, মানে 7x2 এই সংখ্যাটাতে x এর মান এমন নিতে হবে যার জন্য সেটা 8 দিয়ে ভাগ যায় আমাদের। এটা হচ্ছে মেন। তাহলে প্রথমে x এর সর্বনিম্ন মানটা নিই, y এর সর্বোচ্চ মান কিন্তু x সম্পর্কে কিছু বলছে না, y এর সর্বনিম্ন মানটাকে নিই। তাহলে x = যদি 1 বসাই তাহলে কত আসবে, সংখ্যাটা আসবে হচ্ছে 712। তাহলে 712 সংখ্যাটা কিন্তু 8 দিয়ে ভাগ করা যায়, 812 ইজ ডিভিজিবল বাই 8। আচ্ছা আচ্ছা, 712 কিন্তু ভাগ করা যায় না, একবার ভাগ করে তো আমরা দেখে নিই 712 কে ভাগ করা যায় কিনা। 712 ডিভাইডেড বাই হচ্ছে 8, হচ্ছে 8 8 এ 64, এখানে থাকলো 7 2, 8 9 72। হ্যাঁ, ভাগ করা যায়, ভাগ করা যায়। তাহলে x = 1 এ কিন্তু এটা ভাগ করা যায়। আচ্ছা, বেশ। এবারে যদি আমরা এখানে 752 নিই, x = 5, তাহলে কত আসবে 752। এরকম ভাবে আমি অনেক সংখ্যাই নিতে পারি, পরপর 5 নিতে পারি, 9 নিতে পারি, 11 নিতে পারি, নিয়ে নিয়ে ভাগ করে আমরা দেখতে পারি। বেশ, অনেক সেট হতে পারে, কিন্তু বেশি সেট হবে না, অল্প কটা সেটের মধ্যেই জিনিসটা হবে। তাহলে x = 1 যখন নিচ্ছি তখন 712 পাচ্ছি, যেটা কিন্তু 8 দিয়ে ভাগ করা যায়। এটা হচ্ছে মেন আমাদের থিঙ্কিং। আচ্ছা, এইবার যে সংখ্যাটা আমাদের রয়েছে যে y, এই সংখ্যাটাকে তো আমাকে জানতে হবে, তবেই তো আমি বুঝতে পারবো সংখ্যাটা ভাগ করা যাবে কিনা। এটা হচ্ছে মেন থিঙ্কিং। তাহলে আমরা এখানে x নিয়েছি, তো প্রত্যেকটা সংখ্যা আর 9 দিয়ে ভাগ করার শর্ত কি, প্রত্যেকটা সংখ্যা মানে 8 9 7 3 5 9 7 1 2, মানে x এর জায়গায় 1 বসালাম, এই প্রত্যেকটা জিনিস, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করতে হবে, মানে যে সংখ্যাগুলো রয়েছে ডিজিট গুলোর যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে পারে। তাহলে আমি কি করব, 8 + 9 + 7 + 3 + 5 + 9 + y + 7 + 1 + 2 + 1 কেন নিয়ে নিলাম, কারণ x এর মান 1 বসে আমি দেখে নিয়েছি এটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটাতে সর্বনিম্ন মান x এর নিয়ে নিয়েছি আমরা। বেশ, এবারে তাহলে এটা যোগফল কত আসছে, এই টোটাল যোগফলটা যদি আমি করি তাহলে কত আসছে, 51 + y। তাহলে এই সংখ্যাটা হচ্ছে টোটাল যোগফল। এটা কি 9 দ্বারা বিভাজ্য, কি করে বলবো, y এর মান লাগবে। তাহলে 51 এর সঙ্গে যে নিম্ন যে মানটা আমি যোগ করব, সেটা যদি আমি যোগ করি, সেটা কত যোগ করতে পারবো, দেখো আমি যদি y = 1 বসাই তাহলে হয় 52, y = 2 বসালে 53, আর y = 3 বসালে হয় হচ্ছে 54। এই y = 3 যখন বসাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে 54, মানে এটা 9 দ্বারা বিভাজ্য। অলরেডি x এর জন্য 8 দ্বারা বিভাজ্য পেয়েছি, y এর জন্য y = 3 এর জন্য বিভাজ্য কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এটা কিন্তু আমার একটা সেট হলো। পরে আমরা কিভাবে দেখবো, x = একবার 5 বসাও, x = যদি 5 বসাও তাহলে সংখ্যাটা কত আসবে আমার লাস্টে, এখানে যেমন 712 এসেছিল তখন সংখ্যাটা আসবে 752। 752 সংখ্যাটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল, 752 ইজ ডিভিজিবল বাই 8।
বাই 8। তাহলে 8 দ্বারা হলো, এবার 9 দ্বারা দেখবো এটা ভাগ হচ্ছে কিনা। তাহলে কি করব, এখানে যেমন যোগ করলাম 8 প্লাস 9 প্লাস 7 করে করে, এখানে 1 বসিয়েছিলাম, x এর মান এখানে কত বসিয়েছি 5, তাহলে একবার 5 দিয়ে ভাগ করে দেখবো তাহলে কত আসছে, 8 প্লাস 9 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস y প্লাস 7 প্লাস 5 প্লাস 2, এটা রয়েছে আমার। তাহলে এটা যোগ করলে কত আসবে, 55 প্লাস ওয়াই। তাহলে ওয়াই এর আর কত মান দিলে এটা এই টোটাল জিনিসটা 9 দ্বারা বিভাজ্য হবে, ওয়াই এর কত মান লাগবে আর, তাহলে 55 56 57 58 63, তাহলে 8 আমি যদি 9 ঘরে নামতে পড়ি, 9 6 54 7 9 63, তাই তো। তাহলে 55 সঙ্গে আমাকে কত যোগ করতে হবে আনতে গেলে, 8 63 আনতে হবে। তো ওয়াই ইকুয়াল টু যদি আমি 8 বসাই এখানটায়, তাহলে এই সংখ্যাটা আসবে যে 63, যেটা 9 দ্বারা বিভাজ্য। এটা একটা পেলাম। আচ্ছা, এরপরে যদি আমরা x ইকুয়াল টু 9 বসাই, x ইকুয়াল টু 9 যদি বসাই, তাহলে কত পাবো সংখ্যাটা লাস্টে, 9 বসালে পাবো হচ্ছে 7 9 টু 792, লাস্ট তিনটে ডিজিট, তাহলে 792 কি 8 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 8, এটা আমরা পেলাম 8। এবার 9 দ্বারা বিভাজ্য দেখবো কি করে, সমস্ত ডিজিট গুলো যোগ করবো, মানে 8 প্লাস 9 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস y প্লাস 7 প্লাস 9 প্লাস 2, কারণ x এর মান 9 বসিয়ে দিয়েছি। এবার সেটা যোগ করলে আমরা কত পাবো, 59, অবশ্যই 59 পাবো, প্লাস y। কি করে করলাম, এখানে 55 ছিল, 5 বসিয়েছি, আর এখানে x এর মান 9 বসালাম, তাহলে 5 বসিয়ে আমি 55 অলরেডি পেয়েছিলাম, তাহলে 9 বসালে আর 4 যোগ করলেই হবে 59 প্লাস y। এর সঙ্গে কত যোগ করতে হবে, 63 আনার জন্য 4, তাহলে y ইকুয়াল টু 4। এই হচ্ছে মেন থিঙ্কিং। তাহলে এবার কত পেলাম, y এর মান 4, x এর মান 9, আমাকে বার করতে হবে কি, আমাকে বার কি করতে হবে, আমাকে বার করতে হবে হচ্ছে 3x মাইনাস y, তাই তো। 3x মাইনাস y হচ্ছে আমার টার্গেট। বেশ, তাহলে আমরা কি কি মান দেখেছি সেগুলো আমরা একটু দেখে নিই। সর্বোচ্চ y এর সর্বোচ্চ মান কোথায় কোথায় পেলাম আমরা একবার দেখে নিই। এখানে আমরা পেলাম y ইকুয়াল টু, একবার পেলাম হচ্ছে 4, এই তিনটে কেসে, এই তিনটে কেসের বাইরে আর হবে না, y ইকুয়াল টু 4 এটা পেলাম, এখানে y ইকুয়াল টু 8 পেলাম, আর এখানে পেয়েছি হচ্ছে y ইকুয়াল টু 3। তাহলে y এর সর্বোচ্চ মান কোথায়, y এর সর্বোচ্চ মান কিন্তু এই 8টা, 8টা নিতে হবে। y এর মান 8 কখন পেয়েছি, x এর মান 5 যখন। তাহলে আমার ক্যালকুলেশন কি হবে, 3x মাইনাস y, এখানে x এর মান কত বসাবো, x এর মান বসাবো হচ্ছে 5 আর 8, y এর সর্বোচ্চ মানটা পেয়ে গেছি। তাহলে x এর মান 3 ইন্টু 5 মাইনাস 8, তাহলে 15 আর 8 হচ্ছে 7। এইটা হচ্ছে আমার উত্তর। অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, এটা সিএইচএসএল সিজিএল লেভেল এরকম টাইপের জিনিসপত্রগুলো দেয়, তো এই অঙ্কগুলো একটু দেখে রাখতে পারো। ডিভিসিবিলিটির মেন থিঙ্কিং যেটা পিএসসি রিলেটেড, সেটা ওই আগের ভিডিওতে আমি বলে এসেছি। এবার একটু একটু মডারেট লেভেলের অঙ্ক এখানে আমি দেখাচ্ছি। বেশ, এরপরে যেটা টাইপটা আমরা আসছি সেটা হচ্ছে আরেকটা 6 অঙ্কের টাইপ, সেটা একটু দেখো। তো এই অঙ্কটা বলছে যদি 6 অঙ্কের একটি সংখ্যা 15x1y2 44 দ্বারা বিভাজ্য হয়, তবে x প্লাস y এর মান নির্ণয় করো। খুব সহজ, এতগুলো অঙ্ক আমি দেখালাম, তাহলে 44 মানে কি 4 আর 11 দিয়ে ভাগ করতে হবে আমাদের, তাহলেই আমরা বুঝে যাবো যে 4 আর 11 দিয়ে ভাগ গেলে সেটা 44 দিয়েও ভাগ যাবে, এটাই। আচ্ছা, তাহলে আমাদের কি 4 মানে লাস্টে আমাদেরকে দুটো সংখ্যা কিন্তু 4 দিয়ে ভাগ যেতে হবে এখানে। তাহলে y এর মানগুলো বসিয়ে তোমরা দেখবে যে কত কত কি আসছে, অপশন দেওয়া আছে। তো y এর মান তোমরা বসাবে কি কি আসছে, তার জন্য কি কি হতে পারে লাস্ট দুটো ডিজিট, সেটা তোমরা বের করবে। তাহলে দেখো, ইজিলি যদি আমরা চোখে তাকিয়ে দেখি, যদি আমি কোনো y ইকুয়াল টু 1 বসাই, তাহলে কত 12, 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে এবার 11 দিয়ে ভাগ দেওয়ার রুলটা বার করে নেবে, বার করে নিয়ে x এর মানটা বার করে দেবে, তাহলেই হয়ে গেল। তো এটা আমি হোমওয়ার্ক হিসাবে রাখছি, তোমরা চেষ্টা করবে, অপশন দেওয়া আছে, না হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি তখন বলে দেবো। বেশ, আমরা এবার পরের অঙ্কে যাই। এবার এইটা একটা টাইপ, যেখানে একটা পূর্ণ সংখ্যা আছে n, যাকে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 3, 3 ভাগশেষ থাকে। তাহলে 6n মাইনাস 1 যদি আমরা 8 দিয়ে ভাগ করি, কত আমরা ভাগশেষ পাবো, এটা হচ্ছে আমাদের থিঙ্কিং। মানে একটা সংখ্যা আছে n, এটাকে আমি 8 দিয়ে ভাগ করছি, মানে এই জিনিসটা, এখানে কিছু একটা ভাগফল পাবো, করে বিয়োগ করে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 3, এই তো। আমরা ভাজক ভাগফল ভাগশেষ নিয়ে একটা ফর্মুলা পড়েছিলাম, সেটা আমরা করব। তাহলে এখানে n সমান আমরা কি লিখতে পারি,
n সমান আমরা লিখতে পারি 8 ইন্টু কে প্লাস 3, তাহলে 8k প্লাস 3, এই জিনিসটা n। তাহলে আমাকে কি বলেছে 6n মাইনাস 1 কে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তাহলে 6n মাইনাস 1 যদি আমি লিখি সেটা হচ্ছে 6n, তাহলে 8k প্লাস 3 মাইনাস 1, এটাকে যদি 8 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে, এটা আমাদের করতে হবে। তাহলে এখানে কত পাবো, এখানে যদি ক্যালকুলেট করি তাহলে 6 8 48 কে, আর এখানে 6 3 18 মাইনাস 1 মানে 17 প্লাস 17, এই জিনিসটাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথম থেকেই যত মেথড শিখিয়েছি রিমাইন্ডার থিওরেমের, সেখানে দেখো 8 6 48 এই টার্মটা পুরো ভাগ চলে যাচ্ছে, আর এই টার্মটা ভাগ যাচ্ছে না। তাহলে 17কে আমরা কি করব 8 দিয়ে ভাগ করে আমরা কিন্তু দেখে নেব যে কত আসছে উত্তর। তাহলে 48 কে বাই 8 এটা তো পুরো 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই টার্মটার কোনো ভাগ শেষ কিন্তু থাকবে না এই টার্মটার। তাহলে ভাগশেষ কোন টার্মটার থাকবে 17/8 এর। তাহলে 17/8 কে আমরা যদি ভাগ করি করে দেখি তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 1। ভাগশেষ কত থাকছে, রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে কি হচ্ছে কত ভাগশেষ থাকবে বলেছে, উত্তর হবে হচ্ছে 1। এই হচ্ছে সিম্পল অঙ্ক, এটা একটা টাইপের অঙ্ক, এটা কিন্তু দিতে পারে। চলো নেক্সট অঙ্ক। তো এখানে বলা হচ্ছে 6n প্লাস 3 হোল স্কোয়ারকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার। তাহলে এই অঙ্কটাকে আমরা সেম অ্যাপ্রোচই করব। তাহলে 6n প্লাস 3 এর হোল স্কোয়ারটাকে আমরা যদি ভাঙি তাহলে কত আসবে। আচ্ছা আমরা এটাকে এইভাবে না ভেঙে এভাবে করতে পারি। হ্যাঁ বেশ, 6n স্কোয়ার মানে 36n স্কোয়ার প্লাস 2ab 36n প্লাস 9। তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে মানে আমাকে বাইরে একটা 9 এর টার্ম আনতে হবে। এই সংখ্যাটাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করে দিই ডিরেক্ট, কারণ আমাকে বলেছে এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এটা আমটাকে যদি আমি ভেঙে লিখি 36n স্কোয়ার বাই 9 প্লাস 36n বাই 9 প্লাস 9/9। প্রত্যেকটাতেই উপরে বড় সংখ্যা আছে বা সমান সংখ্যা আছে, এবং প্রত্যেকটাই সংখ্যাই নিচে 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে। এটা রিমাইন্ডার হবে হচ্ছে 0, এটা রিমাইন্ডার হবে হচ্ছে 0, এটা রিমাইন্ডার হবে হচ্ছে 0। এবার প্রশ্ন হচ্ছে n যে ইন্টিজার, n যদি 2 4 5 যা বসাই সবের জন্যই হবে, তুমি বসিয়ে দেখো। তুমি যদি n এর মান যদি ধরো সাপোজ 5 বসাতে কত হতো, প্রথম টার্মটা 36 ইন্টু 5 স্কোয়ার বাই 9। যাই হোক না কেন এই 9 4 36 তো কাটতোই, তাই জন্য n এর মান যাই হোক না কেন তোমার কিন্তু টার্মটা ইজিলি কেটে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা দেখো, নিম্নের কোন সংখ্যাটি 7 11 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। অপশন এ বি সি ডি চারটে আছে, লাস্টেরটা 15015। তো এই চারটে অপশনের মধ্যে তুমি টেস্ট করে দেখতে পারো যে 7 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, কোনটা 11 দিয়ে যাচ্ছে, কোনটা 13 দিয়ে যাচ্ছে। মানে এমন একটা অপশন হবে যেখানে 7 11 13 তিনটেই ভাগ যাচ্ছে। এটা হচ্ছে মেন থিঙ্কিং। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, ধরো কনসেপ্টটাকে দেখো ব্যাপারটা কিরকম। ধরো এখানে একটা সংখ্যা আছে উপরে, এই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও যাবে, আবার 13 দিয়েও যাবে। তাহলে যদি এই সংখ্যাটা উপরে যেটা আমি পাবো সেই সংখ্যাটা যদি ইন্ডিভিজুয়ালি 7 11 13 তিনটে দিয়েই ভাগ যায়, তাহলে এদের গুণফল দিয়েও ভাগ যাবে। মানে ধরো আমি কিরকম আমি একটা সংখ্যা বলছি, ধরো 12, এটা 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, তাই তো এরকম টাইপের সংখ্যা। তাহলে তুমি দেখো ধরো 3 আর 4 দিয়ে নিচ্ছি, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, আর 12 দিয়ে তো যাই। তাহলে আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, আবার এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে পারি। আবার এদের গুণফলটা মানে 4 3 12, এটাও তো 12 দিয়ে ভাগ যায়, তাই তো। এটা হচ্ছে মেন থিঙ্কিং। তাহলে আমরা 7 11 13 যে গুণফল সেইটা দিয়েও ভাগ যাবে সংখ্যাটা। তাহলে 7 11 13 গুণফলটা কত আমরা বার করি। তাহলে 77 13 মানে হচ্ছে 1001। 1001টা কি 7 ইন্টু 11 ইন্টু 13 গুণফল। তাহলে দেখো এই অবধি তুমি করবে অঙ্কটায়, যে এরকম যখন অঙ্ক দেবে যে নিম্নের কোন সংখ্যাটা 7 11 13 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাবে, মোস্ট অফ দ্য টাইম যেখানে থাকবে অপশনটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে যে এই অ্যাপ্রোচটাই তুমি করো। দেখো 1001 আমার রয়েছে, আর আমি অপশন ডি যেটা রয়েছে সেখানে তুমি এই জিনিসটাকে এইভাবে লিখি 1001 ইন্টু 15, তাহলে কত আসছে 15 0 1 5। এই যে সংখ্যাটা তুমি পেয়ে গেলে 15 দিয়ে গুণ করার পর, তোমার টার্গেট হচ্ছে এখানে 7 11 13 গুণ করে যে তুমি 1001 পাবে, অপশনগুলোর মধ্যে খুঁজে দেখা কোনটার সঙ্গে কোনটাতে এই 1001 এর চান্সটা রয়েছে। দেখো 1505-এ মানে 15015 যেটা আর কি,
তো এই যে টার্মটা রয়েছে সেই টার্মটাতেই কিন্তু 101 টার্মটা লুকিয়ে আছে। মানে আমি যদি এই টার্মটাকে এইভাবে লিখি 15015, এই টার্মটাকে আমি কিভাবে লিখতে পারছি দেখো, এটা এই টার্মটা 7 11 13 দিয়ে ভাগ যায় কিনা, এই টার্মটাকে আমি কিভাবে লিখতে পারছি দেখো, 1001 ইন্টু 15 ডিভাইডেড বাই হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু 13। একটু আগেই বলেছি 7 11 13 গুণফল কত, সেটা হচ্ছে 1001। তাহলে দেখো 1001 টার্মটা কেটে যাবে, তার মানে 15015 এই টার্মটা তোমার অবশ্যই 7 11 13 দ্বারা বিভাজ্য। এইটা হচ্ছে কনসেপ্ট। তোমার 7 11 13 গুণফল আসবে অবশ্যই 1001। অপশানে তুমি দেখো কোন টার্মটাকে তুমি ভেঙে লিখতে পারছো এই 1001 টার্মের আকারে, সেটা একমাত্র এই টার্মটাকে লেখা যাচ্ছে। যেই তুমি ভেঙে লিখে দিলে এতটা, আর বাকিটা করার দরকার নেই, কারণ উপরে 1001 আসছে, নিচেও 1001 আসছে, তাহলে অবশ্যই সেটা কিন্তু কেটে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে থিঙ্কিং, এইটা হচ্ছে টাইপ। চলো নেক্সট একদমই সেম টাইপের প্রবলেম। এখানে একটা সংখ্যা বলছে 54a31b82, এটা 11 দ্বারা ভাগ করতে হবে। তো যদি বিভাজ্য হয় a প্লাস b এর মান নির্ণয় করো। তাহলে এখানে অজ্ঞাত রাশি কোনটা, a আর b। a আর b এর মানটা যদি আমরা পাই তাহলে a প্লাস b এর মানটা কিন্তু আমরা বার করতে পারবো, এবং a প্লাস b এর সর্বোচ্চ মান মানে হাইস্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা 11 যে ভাগ করার মেথডটা সেটা কি, অড প্লেসগুলো বা ইভেন প্লেসগুলোকে যোগ করে নাও, অড প্লেসগুলোকে যোগ করে নাও, ওদের অড প্লেস এবং ইভেন প্লেসের মধ্যেখানটা থেকে জিনিসটাকে বাদ দিয়ে দাও, মানে অডের যোগ মাইনাস ইভেনের যোগ। তাহলে 54a31b82, এটা হচ্ছে আমার সংখ্যাটা। তাহলে অড প্রথমে ইভেন গুলোকে আগে করে নিই আমরা। তাহলে আচ্ছা অড গুলো করে নিই, 5 প্লাস a প্লাস 1 প্লাস 8, এটা টার্মগুলো নিলাম, 1 3 5 এরকম টার্মগুলো নিলাম, মানে 5 প্লাস a প্লাস 3 প্লাস 8 এটা নিলাম। পরে কি নেব, 4 প্লাস 3 প্লাস b প্লাস 2, এইটা আমরা কি বলবো, হয় 0 অথবা 11 দ্বারা বিভাজ্য। এটা সমান, এটা আমরা লিখতে পারি, আমরা 11 নিয়মে জানি এটা। তাহলে এটা কত আসবে, আমরা এখান থেকে কত পাবো, এখানে a আছে আর এখানে মাইনাস দিয়ে b আছে, মানে a মাইনাস b পাবো। a মাইনাস বিটা করে নিই, এখানে কত আসছে 8 আর 5 13 আর 14, আর এখানে কত আসছে 4 7 আর 2 9 মানে 5, তাহলে মাইনাস 5, মানে a মাইনাস b প্লাস 5, মানে প্লাস 14 আছে, তাহলে সমান হচ্ছে 0 অর 11। তাহলে a মাইনাস b প্লাস 5 সমান 0 ইকুয়াল টু 11। তাহলে a মাইনাস b এর কি কি ভ্যালু আমরা পেতে পারি, একবার 0 করে দেখি। a মাইনাস b সমান একটা পাবো মাইনাস 5, আরেকটা পাবো হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 6, একটা পাবো 6, একটা পাবো 5, এই তো আমাদের কেস। তাহলে এইটা 5 আমরা কখন পেতে পারি আর এটা 6 আমরা কখন পেতে পারি, এই হচ্ছে আমাদের থিঙ্কিং। আচ্ছা, অনেক রকম ভাবে এখানে আমরা মাইনাস 5 পেতে পারি, আমরা এর ভ্যালুকে নিলাম 20, এভাবে নিতে পারি, কিন্তু আমাদেরকে এমন ভাবেই নিতে হবে যাতে এই অপশনগুলো যেগুলো আমাদের দিয়েছে সেগুলো আমরা আনতে পারি কাছাকাছি। আচ্ছা দেখো, আমি বি এর ভ্যালু যদি 9 নিই আর এর ভ্যালু যদি 4 নিই, তাহলে কত আসছে -5 হচ্ছে, মানে এর ভ্যালু আমি 4 নিলাম, বি এর ভ্যালু 9 নিলাম। আমি এই ধরনের প্রবলেমগুলোকে তোমাকে অপশন অ্যাডজাস্ট করেই করতে হবে, আর কোনো অপশন নেই তাছাড়া। এখানে 6 নিতে হবে, একবার বি এর ভ্যালু এখানে 9 নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাকে বি এর ভ্যালুটাকে অলরেডি প্রথমেই 9 রেখে এখানে বি এর ভ্যালুটাকে আমরা 9 নিয়েছি, তাহলে এখানটা আমাকে অ্যাডজাস্ট কিভাবে করতে হবে, আচ্ছা 6 আনতে হবে, তাহলে এর ভ্যালুকে আমি একবার 9 বসাই এখানটায়, আর বি এর ভ্যালুকে আমি একবার 3 বসাই, তাহলে 9 মাইনাস 3 6 আসছে। আমি 9 4 এই টার্মগুলো নিলাম কেন, আমি 20 11 15 নিলাম না কেন, আমি যদি এখানে নিতাম a এর মান নিতাম হচ্ছে -20 আর b এর মান নিতাম হচ্ছে 5, তাহলেও b এর মান নিতাম 15, তাহলেও আসতো, কিন্তু সেটা আমি করতে পারতাম, কিন্তু অপশনগুলো যেগুলো আমায় দিয়েছে সেই অনুযায়ী আমাকে নিতে হবে, কারণ অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু 10 11 12 13 এরকম রয়েছে। তাহলে আমাকে যদি 12 13 আনতে হয় তাহলে কি আনতে হবে, 5 6 আনতে হতে পারে, 9 3 আনতে হতে পারে, 9 6 আনতে হতে পারে, এইভাবেই আমরা 11 12 13 আনতে পারবো। আমি যদি দুই অঙ্কের দুটো সংখ্যা নিই তাহলে তো পারবো না, কারণ ফাইনালি আমাকে a প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে একবার এখানে a পেলাম হচ্ছে 4, একবার b পেলাম 9, আর এখানে একবার a পেলাম 9, একবার b পেলাম হচ্ছে 3। তাহলে আমরা এবার অপশনগুলো দেখি, a প্লাস b বলেছে, তাহলে a প্লাস b, আমি একবার a এর মান 4 বসাচ্ছি, b এর মান 9 বসাচ্ছি, মানে a প্লাস b পাচ্ছি একবার 13, আরেকবার কি পাচ্ছি a প্লাস b এর মান একবার 9 একবার 3 বসাও, তাহলে পাচ্ছি 12। তাহলে আমাকে কি বার করতে হবে, a প্লাস b এর সর্বোচ্চ মান কত, তাহলে সর্বোচ্চ মান বেরোলো 13। এই ধরনের অঙ্কগুলো সেন্ট্রাল টাইপের অঙ্ক, একটু বুদ্ধি করে ধরে করলেই কিন্তু অঙ্কগুলো ইজিলি করা যাবে।